উসমান হাদি ভাই এমন জুম্মার দিনেই শুক্রবারের দিন তিনি মসজিদ থেকে নামাজ পড়ে বের হলো, এর মধ্যেই তাকে গুলি করে দুনিয়ার বুক থেকে চিরবিদায় করে দেওয়া হলো। মানে এই শুক্রবার আসলেই উসমান হাদি ভাইয়ের কথা আমার প্রচণ্ড মনে পড়ে। শুধু আমার না, এই 18 কোটি বাঙালির মনে পড়ে। তিনি খুব অল্প সময় এই 18 কোটি বাঙালির মনে জায়গা করে নিয়েছেন। মানে তিনি ছিলেন একজন সত্যবাদী মানুষ। তিনি সব জায়গায় ন্যায় অন্যায়ের কথা বলতো, সত্য কথা বলতো। তার বুকে ছিল প্রবল শক্তি। এরকম মানুষ পৃথিবীর বুকে চিরদিন বেঁচে থাকে না, কারণ তাদের চারদিকে শত্রুর অভাব হয় না। জানি না উসমান হাদি ভাইয়ের হত্যার বিচার হবে কিনা। উসমান হাদি ভাই মারা গেছে আজকে 3 সপ্তাহ, অর্থাৎ তৃতীয় জুম্মা এটা। তার হত্যার কোনো বিচারে আপডেট পাওয়া যাচ্ছে না। এমন করে সাহসী বীরদের এই বাংলাদেশের মাটি থেকে চিরবিদায় করে দেওয়া হয়, মানে ঘুম করে দেওয়া হয়। কারণ তারা সবসময় সত্য কথা বলে, বুকে প্রবল সাহস রাখে, এবং এগুলো তারা সহ্য করতে না পেরে তাদের বুকে লাগে তারা সরিয়ে দেয়। এখন থেকে প্রতিটি শুক্রবার মনে করিয়ে দিবে উসমান হাদি ভাইয়ের মৃত্যুর কথা। অর্থাৎ তিনি জুম্মার নামাজ পড়ে বের হলো এবং শুটার ফয়সাল তাকে গুলি করলো।